বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 7 দিনের শোক কর্মসূচি পালনের ষষ্ঠ দিন পালন করছে দলটি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে সমাহিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করছেন দূর দূরান্ত থেকে আসা মানুষ। এই মুহূর্তে মাজার এলাকায় আছেন স্টাফ করেসপন্ডেন্ট জুবায়ের প্রধান, তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। জুবায়ের, শোক কর্মসূচির ষষ্ঠ দিনে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও শ্রদ্ধা জানানোর এই মুহূর্তের চিত্র কেমন দেখছেন? লোপা, সকাল থেকেই কিন্তু এখানে সর্বস্তরের মানুষের যেমন উপস্থিতি রয়েছে, বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ দেশের বিভিন্ন জায়গা থেকে বাস, মাইক্রোবাসে করে তাদের যে উপস্থিতি, এই প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই মাজারটিতে তারা এসে দোয়া মোনাজাত করছেন। এবং আমরা দেখছি যে এখানে মানুষজনের যে উপস্থিতি সেটি কিন্তু রয়েছে। তারা এখানে দোয়া মোনাজাত শেষে বেগম খালেদা জিয়ার জন্য যে মোনাজাতে তারা যে প্রার্থনাটি করছেন, তার পরকালীন শান্তি কামনায় তারা সেই প্রার্থনাটি করছেন। একই সাথে এখানে আমরা বিপুল সংখ্যক নারী নেতাকর্মীদের সহ সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। বেগম খালেদা জিয়া নারীদের জন্য যে শিক্ষা ব্যবস্থায় যেটি করেছিলেন, যে উপবৃত্তির ব্যবস্থা সহ নারী শিক্ষার ব্যাপারে তিনি অনেক বেশি কাজ করে গিয়েছিলেন এবং নারীদের সেটি তারা এখানে এসে স্মরণ করছেন। আমরা দেখছি যে এর পাশেই কিন্তু কোরআন তিলাওয়াত হচ্ছে, যেটি আসরের পর দোয়া মোনাজাত হবে। অর্থাৎ কোরআনের যে খতম দেওয়ার কাজ সেটিও কিন্তু এখানে করা হচ্ছে। একই সাথে এখানে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশ, বিজিপি তাদের উপস্থিতিও দেখেছি। কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা যেন এখানে না হয় সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। দেশের বিভিন্ন জায়গা থেকে জেলার উপজেলার যে নেতৃবৃন্দ রয়েছেন বিএনপির, তারা এখানে এসে তাদের নেতাকর্মীদেরকে নিয়ে বহর নিয়ে এসেও আমরা দেখেছি যে এখানে তারা দোয়া মোনাজাতে অংশ নিয়েছেন। একই সাথে সকালে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি পন্থী শিক্ষক যারা রয়েছেন সাদা দলের, তাদের উপস্থিতি এখানে দেখেছি আমরা। এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের যে কর্মকর্তা কর্মচারী, তারাও এখানে এসে দোয়া মোনাজাতে সামিল হয়েছেন। তারা যেটি বলছেন যে গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়ার যে অবদান সেটিকে তারা শ্রদ্ধা ভরে স্মরণ করছেন। লোপা, দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষজন আসছেন, তারা শ্রদ্ধা ভরে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যেমন স্মরণ করছেন, একই সাথে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও তারা এখানে স্মরণ করে দোয়া মোনাজাতে অংশ নিচ্ছেন। তো এই কবর জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার কবর থেকে, এই সমাধিস্থল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। জুবায়ের প্রধান জানাচ্ছিলেন জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণ থেকে দোয়া এবং শোক কর্মসূচির খবর।